এদিকে আছে 3 লাখ টাকায় ফুল পেপারস কমপ্লিট গাড়ি, সিসি কিন্তু আবার 1500। RAV4 আছে ভাই, দাম শুনলে বিশ্বাস হবে না, এত কম ইনশাল্লাহ পাবেন। প্রোবক্সও পেয়ে যাচ্ছেন মার্কেট প্রাইস থেকে অন্তত 30 থেকে 50 হাজার টাকা কমে। ভিতরের দিকে যদি দেখেন গাড়ির অভাব নাই, 3 লাখে ফুল পেপারস কমপ্লিট। ফুল পেপারস কমপ্লিট 1 বছর। এটা 90 মডেল, 95 এর স্টেশন। দেখেন গাড়িটার আগে একটু লুকটা দেখায়। এটা কিন্তু একটা ডক্টর ইউজ কার, তেমন একটা রাফ এন্ড টাফ ইউজ হয় নাই বললেই চলে, বিশেষ করে রিসেন্ট ইয়ার গুলোতে। আর সাইড থেকেও যদি দেখেন, আপনারা যদি দেখেন পুরো বডিটা কিন্তু চমৎকার একটা শেপ আছে। একটা অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি বা ধরেন চেসিস ধরা গাড়িতে কিন্তু অরিজিনাল শেপটা রাখা খুবই টাফ, আর ওইটা রিলায়েবল হয় না। তো এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ ওই ধরনের কোনো প্রবলেম নাই। সে বিষয়টা আপনারা কিন্তু সরজমিনে চেক করে তারপর নিতে পারবেন। লাইটগুলো তো সব ওয়ার্কিং কন্ডিশন আছে। জি, অরিজিনাল লাইট, গাড়িতে যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে। জি, ইন্টেরিয়রটা একদম ফ্রেশ, 90 মডেল, 95 এর স্টেশন। অল অপশন অটো টেক্সট টোকেন, অল অপশন অটো। টেক্সট টোকেন পাবেন আগামী বছরের মে পর্যন্ত। মে পর্যন্ত complete আপডেট পাবেন। পাচ্ছে একদম কাগজ, একদম আপডেট। আবার নাম এসি, ট্রান্সফার করে ইঞ্জিন নিতে সব পারবে। ওকে। তো দেখেন যারা আসলে একটা রেডি গাড়ি চান বা পেপারস আপডেট গাড়ি লাগবে, তাদের জন্য এই গাড়িটা। অনেকে নতুন এটা নতুন হচ্ছে অরিজিনালি বাইকের দামে একটা গাড়ি। মানুষ তো যেটা পেপারস আপডেট ছাড়ে বাইকের দামে গাড়ি বলে পরে দেখা যায় 10 বছর 20 বছরের ফেল, বাট আমি পেপারস আপডেট সহ বাইকের দামে গাড়ি দিয়েছি, এসি ওকে, অল অপশন ওটা সহ। আবার গাড়ি কিন্তু নাম ট্রান্সফার করা যাবে। জি, এখন আপনার এনি টাইম। এখানে একটা বিষয় বলে রাখি, অনেক ভাইরা তো নতুন নতুন ড্রাইভিং শিখছে, এখন চাইলে তো একটা 20 লাখ টাকার বা 10 লাখ টাকার গাড়ি নেওয়া একটু জি। চাপ হয়ে যায়, কারণ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এদিক ওদিক লেগে যায়, তখন সেটা অনেক ব্যয়বহুল। ড্রাইভিং শিখানো গাড়ি কিনতে গেলে 2-2.5 লাখ টাকা সেটা পেপারস ফেল থাকে। পেপারস ফেল থাকে, বাট এটা কিন্তু আপডেট সহই পেয়ে যাচ্ছেন 1500 সিসি অল অপশন অটো গাড়ি, মাত্র 3 লাখ টাকা পেপারস কমপ্লিট সহ একদম, তাই না? সো এটা যদি নিতে হয় 3 লাখ টাকা, এটা কি অলমোস্ট ফিক্স না ফিক্সড একেবারে? এটা ফিক্সড। এটা ফিক্স, তাই না? Fixed, বাট জি। বাকিগুলো তো আবার কিছুটা কনসিডার হবে। জি, এই গাড়িটা আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। এসি, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, ইচ এন্ড এভরিথিং ওকে। ওকে আছে না? এটা মডেল মডেল 2008, রেজিস্ট্রেশন 2014। 8 এর মডেল, 14 রেজিস্ট্রেশন গাড়ি। চাকা রিমগুলো তো মাশাআল্লাহ ফ্রেশ হবে সবগুলো। ফ্রেশ আছে, ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, অল অপশন অটো। এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া আছে, সিট কভার করা আছে, সিলিংটাও কিন্তু অনেক চমৎকার আছে, লুকিং গ্লাস সহ পাওয়ার, লুকিং গ্লাস সহ পাওয়ার আছে। এলপিজিও করা আছে। দেখেন ভাই, বিটস আপনারা মার্কেটে হয়তো অনেকগুলা পাবেন, বাট আসলে সহজ কথা বলতে কি, পার্সোনাল ইউজ ফ্রেশ ইউনিট গাড়ি কিন্তু খুব কমই পাওয়া যায়। সো এটাই কিন্তু সেরকম গাড়িগুলোর মধ্যে এটা একটা। স্পেয়ার চাকা, জগ হুইলদের সবকিছু গাড়ি। টায়ার সিস্টেম আপনার এলপিজিটা আচ্ছা, ভিতরে দেওয়া আছে, মানে এই চাকার শেপই করা আছে। জি। অলরেডি এলপিজিও দেওয়া, মানে তেলই না শুধু, এলপিজিও পাবেন। দুইটা ফুয়েলেই কিন্তু গাড়িটা ড্রাইভ করতে পারবেন, রানিং আছে গাড়ি। কত টাকা প্রাইস দিবেন ভাই এটা? এটা প্রাইস পাচ্ছি ভাইয়া 8 লক্ষ টাকা। 8 লাখ টাকা? জি। ফাইনাল তো না? আসলে কিছুটা কমবো। সামান্য কিছু কনসিডার হবে? জি অবশ্যই, কিছু না কিছু অনার করবো এটাই। আচ্ছা, ভিতরে আরো বেশ কিছু গাড়ি আছে, যার মধ্যে এখানে আবার একটা এক্সিও আছে, আবার এক্সিও ফিল্ডার চাইলেও দেওয়া যাবে। এক্সিও ফিল্ডার, আপনার নিশান এক্সটাইল, 7 সিটার গাড়ি, এভেঞ্জা, সবকিছু আছে ইনশাআল্লাহ। সবকিছু আছে ইনশাআল্লাহ। এক্সিও যেটা, এটা কত মডেলের গাড়ি? এটা 13 মডেল, রেজিস্ট্রেশন 18তে। 13 মডেল, 18 রেজিস্ট্রেশন। পেপারস কি কমপ্লিট আছে একদম? পেপারস কমপ্লিট, এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল, আবার এলপিজি আছে সিকোয়েন্সিয়াল জি। করা। দেখেন নিউ শেপের বিশেষ করে 12 পরে যে শেপটা আসছে, 12-13 থেকে এই শেপটা কিন্তু কন্টিনিউ হয়েছে, এরপরে 15তে আবার নতুন শেপ আসছে। বাট এই পর্যন্ত যদি আপনি দেখেন, এই শেপটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটা গাড়ি। কেন? একদিকে তুলনামূলক কম প্রাইসে পাওয়া যায়, একদিকে রিলায়েবল, এবং এই গাড়িগুলো কিন্তু তুলনামূলক অনেক কম চলা গাড়ি। যেমন এটাতে মাইলেজ কত? 55,000, এটাই তো না? জি। 55,000 আছে, ওইটাই আছে। অরিজিনালি আপনারা কিন্তু চেক করে তারপর নিতে পারেন। আর টায়ার, রিম থেকে শুরু করে গ্লাস, লাইট, নাম্বার প্লেট, মানে যা দেখতে চান তার সবই আপনার মনের মতো সাজানো পাবেন। ভাইয়া পিছনে কি অবস্থা? ফ্রেশ আছে তো সব? একদম ফ্রেশ ভাইয়া, কোনো অ্যাক্সিডেন্ট ছিল না? কোনো ধরনের অ্যাক্সিস নেই। চেক করে দেখতে পারেন একদম। অবশ্যই ভাই, অবশ্যই। এলপিজিটা দেখে তো মনে হচ্ছে রিসেন্টলি করানো, জি খুব বেশি দিন হয় না, না? জি হ্যাঁ। সো এলপিজি করা, তেলেও চলছে মাশাআল্লাহ, চাল রানিং আছে একদম। আর এটার মডেল হচ্ছে 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, নিউ শেপের গাড়ি। জি। কত টাকা প্রাইস হলে নেওয়া যাবে এটা? এটার দাম যাচ্ছি ভাই আমি 16,50,000 টাকা। 16,50,000। মজার ব্যাপার হচ্ছে এটা ঠিক পিছনে আবার ফিল্ডারও আছে। জি, ওটাও কি সেম মডেল নাকি? ওটাও সেম মডেল, 13 মডেল, 18 রেজিস্ট্রেশন। মানে এটাও 13 মডেল, ওটাও 13 মডেল, জি, এটাও 18 রেজিস্ট্রেশন, ওটাও 18 ওটাও রেজিস্ট্রেশন। 18 রেজিস্ট্রেশন। এটার দামের চাইতে আর একটু কনসিডার তো করা যাবে। হ্যাঁ, ওটা কিছুটা কমবে। এটাও আপনার এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল। এটার মতো ওটাও সিএনজি এলপিজি করা আছে ইনফ্যাক্ট। জি, তো দুইটা গাড়ি কিন্তু এলপিজি করা, দুইটাই এবং এটা ব্রাউন কালার, এটা আনকমন কালার। এই কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। সাদা সিলভার অনেক পাবেন, but সাদা এটা সিলভার পাবেন না। রেন্টাল ইউজ হয় দেখে আসলে মানুষ কিনে। হুম। আর এই কালার রেন্টাল ইউজ হয় না, প্লাস এই গাড়িটা আপনার পার্সোনাল ইউজের গাড়ি, কোনো রেন্টাল ইউজ না। মানে ফিল্ডারের মধ্যেও যে আপনি যদি খুঁজেন যে না ভাই 100% পার্সোনাল ইউজ হতে হবে, একটা জি। ফ্যামিলি চলা গাড়ি হতে হবে, স্মার্ট কার্ড মালিকের গাড়ি হতে হবে, এই গাড়িটা হতে পারে আপনার জন্য একটা চয়েস। একদম ফ্রেশ। পিছনে জায়গা আছে মোটামুটি বেশ অনেক। অনেকটাই। ফিল্ডার গাড়ি এমনিতেই জায়গা থাকবে স্বাভাবিক। So আপনারা চাইলে 4-5টা লাগেজও ক্যারি করতে পারেন। সো আপনারা যদি নিতে চান এই গাড়িটা, আবার যদি রেন্টাল চালানোরও টার্গেট থাকে আপনার, সেটা আপনি করতে পারেন। আর আজকে দুইটা যে গাড়ি আছে, এক্সিও এবং এক্সিও ফিল্ডার, দুটোই কিন্তু পার্সোনাল চলা গাড়ি। জি, এটা কত টাকা প্রাইস? এটা 16 লাখ টাকা। 16 লক্ষ টাকা। জি, ফাইনাল না কিছু কম বেশি হবে? প্রত্যেকের কিছু কমবো। মানে আমার কাছে প্রত্যেকটা আসলে গাড়ি- যারা অনেক বার্গেন চিন্তা করবেন,
তারা কাইন্ডলি আমার কাছে নক করবেন না, মানে কারণ almost আমি fixed আসলে টাকা। বেশি বার্গেন করতে পছন্দ করি না। আমি অলমোস্ট ফিক্সড প্রাইস রেখেছি, আসলে যেটুকু পারে অনার করি। মানে আপনি গাড়ি এসে দেখেন, আপনার মনের মতো করে সাজাইয়া দেখে পছন্দ করে নেন, ওটা বিষয় না। গাড়ি সম্পূর্ণ রেডি আছে, তারপরেও যদি কোনো কাজের প্রয়োজন মনে হয়, কাস্টমার যে রিকোয়ারমেন্ট দেয় আমাকে, আমি করে দিব সাথে সাথে। ওটা যাচাই বাছাই করে দেওয়া জি হবে ইনশাআল্লাহ। ভিতরে থেকে যাবো, আরো কয়েকটা গাড়ি দেখবো। যেমন আপনার যদি 7 সিটের মধ্যে প্রাইভেট গাড়ি লাগে, আমি বলবো এই গাড়িটা দেখেন। টয়োটা নোয়া তো অনেকেই দেখেন, বাট নোয়া কিন্তু এইটা একটু বেশি, তাই না? জি ওটা 1800 বা 2000 সিসি হয়, এটি বেশি হয়। বাট টয়োটার আরেকটা ভার্সন আছে, টয়োটা অ্যাভেঞ্জা, এটা কিন্তু আবার 1500 সিসির ভার্সন, যার কারণে 25,000 টাকা আয় করে, মানে এটা 100 এর আয় করে একটা 7 সিটের গাড়ি চালাতে পারবেন। মডেলে কিন্তু কম না। কত মডেল এটা? মডেল 8, রেজিস্ট্রেশন 8, 8 এর মডেল, 8 এর এটা রেজিস্ট্রেশন। এলপিজি করা আছে, সিকোয়েন্সিয়াল, এটা কিন্তু আবার ডুয়াল এসির গাড়ি। ডুয়েল এসি আছে। মানে টাউনেক্স নয় কিন্তু সিঙ্গেল এসি হয়, এটা কিন্তু ডুয়াল জি। এসি হয় না, ওটাও কিন্তু 1500 সিসির হয়। বাট এই গাড়িটা হচ্ছে ডুয়াল এসির গাড়ি, টোটাল 7 সিট পাচ্ছেন, অ্যাডাল্ট সিট পাওয়া অ্যাডাল্ট সিট। কমপ্লিটলি একটা প্রাইভেট ইউনিট। এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল ইউজ, এই গাড়ি কিন্তু রেন্টালও চলে না। যারাই নাই ম্যাক্সিমামই প্রাইভেট পার্সোনালি ইউজ জন্য কিনে, নেই এগুলি। আর এগুলো বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম ব্র্যান্ড নিউ আসে, এটাও কিন্তু ব্র্যান্ড নিউ ইউনিট একটা, তাই না? জি। সো এটা কত টাকা প্রাইস বললেন? এটার প্রাইস পড়বে ভাইয়া 11,80,000 টাকা। 11,80,000, তারপরে কিছুটা কনসিডার হবে ইনশাআল্লাহ। জি আমি যদি একদম পিছন থেকে একটা গাড়ি দেখাই, দেখেন একটা জিপ টাইপের গাড়ি। আপনি যেমন এটা একটা এমপিভি বা নোয়া টাইপের গাড়ি পাচ্ছেন, এদিকে কিন্তু একটা জিপ আছে কমপ্লিটলি, তাই না? জি টাইপ বললে ভুল হবে, ডাইরেক্ট জিপ আছে। Direct Jeep, জি। নিসানের চমৎকার একটা গাড়ি, আর এটা কিন্তু জাপানেরও খুব বিখ্যাত একটা ইউনিট গুলোর মধ্যে একটা, তাই না? জি নিশান এক্সট্রাল। নিসান এক্সটেল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত একটা গাড়ি, বিশেষ জি। করে রিলায়েবল প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে। ভাইয়া জি। এটার মান কত? এটার মডেল 2010, রেজিস্ট্রেশন 2015। এটা ওল্ড শেপ হলো তো, মানে এটা তো 10-এর এটা কিন্তু ভাই ওল্ড শেপের যে ডিমান্ড বেশি নিউ শেপের থেকে, বিকজ অফ দ্যাট রিজন যে এটার ফগ ল্যাম্প আছে উপরে রুফে। দুইটা ফগ ল্যাম্প আছে, আবার ফগ লাইটও কিন্তু গাড়ির সাথে জি আছে। এটার জন্য আবার আসলে পাশের খুব projection লুক্রেটিভ ব্যাপারটা হয়, হুম। এটা মানুষ খুঁজে, এই কারণে সবাই এসে 7-8 মধ্যে ভাই 10 খুঁজে, ভাই ওই যে ফগের জন্য। আমার বাজেটটাও তো একটু কম হয়। দেখেন আপনি জি। নিউ শেপে যদি যান, নিউ শেপে বাজেটটা কিন্তু তুলনামূলক 4-5 লাখ টাকা বেশি হয়ে যায়। জি বাট আপনি যদি ওল্ড শেপে থাকেন, এই একই সেভ, একই কন্ডিশনে, একই ফিচার্স সহ গাড়ি পাচ্ছেন আপনি আরো অনেক 4-5 লাখ টাকা অন্তত কমে। এটা ফুললি একটা অকটেন ড্রিভেন গাড়ি ভাইয়া। হুম এটা 4 ডিস্ক ব্রেক আছে, মানে 4 চাকার ডিস্ক ব্রেক। 4টা ডিস্ক ব্রেক। আচ্ছা, প্রথম ভিতরে কি থেকে অবস্থা? অকটেন ইউজ কোন ধরনের এলপিজি সিএনজি করা হয় নাই। মাশাআল্লাহ, মানে ভিতরে বাইরে কন্ডিশন পুরো ফ্রেশ আছে জি। মাশাআল্লাহ। এই পাশে আমি আগের বছর ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট দিব। মানে আগামী বছর ফেব্রুয়ারি, মানে 27 পর্যন্ত আপডেট আছে। জি 26 না, 27 পর্যন্ত পেপারস আপডেট। পিছনেও কিন্তু এসির ভেন্ট আছে। জি চমৎকার একটা গাড়ি। আসলে গাড়ি চমৎকার, মুখে বলার চেয়ে আমার মনে হয় কাজে দেখানোটা বেশি জরুরি। সেটার জন্য হলো একবার হলো আপনাদের আসতে হবে কষ্ট করে। আশা করা যায় একবার যদি দেখেন ফিরে যেতে হবে না, তাই না? ইনশাআল্লাহ। সো এক্সেল গাড়ি, এটা মডার্নাইজেশন তো বললামই, তারপরে ওভারঅল কন্ডিশনটাও প্রাথমিকভাবে আপনাদের দেখালাম। তারপর আসেন বাকি কথা সাক্ষাৎ আপনি বলতে পারেন, জিজ্ঞাসা করে দেখে যাচাই করে নিতে পারেন। এটার প্রাইস পড়বে 16,50,000 টাকা। ফাইনাল নাকি কিছু কমবে? কিছুটা কমবো, আমি বলে দিলাম যে কিছুটা কমবো, শুধু এই একটা 3 লাখ টাকা গাড়ি ছাড়া বাকি যা আছে সবগুলো কিছু না কিছু আমি কমবো। মানে দেখেন অলরেডি কিন্তু একটা 3 লাখ করে দেওয়া হয়েছে, আর ওটা যেহেতু আর সারার অপশন নাই, পেপার আপডেট করা, জি তার কারণে ওইটা ফাইনাল, নাহলে ওটাও সারা একটা অপশন হয়তো করা যাইতো। বাট বাকি যতগুলো গাড়ি আছে এখানে সবগুলা গাড়িতেই কিছু না কিছু কম। যদি স্পোর্টস কার খুঁজেন, এই গাড়িটা দেখেন, সম্পূর্ণ বডি কিট করা মিৎসুবিশি ল্যান্সার গাড়ি আপনাদের জন্য রেডি আছে। আর সত্যি কথা বলতে কি, ল্যান্সার কিন্তু কয়েকটা ভাইয়ের কাছে ছিল, জি ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, আর মাত্র এখন দুইটা আছে। দুইটাই আছে, So, একটা এই 11 দুইটার মধ্যে একটা একটা 11 4। মডেল আর একটা হচ্ছে 4 মডেল। এটা কিন্তু বডি কিট করা, আর একটা বডি কিট ছাড়া আছে। জি সো অরিজিনাল লাগলে অরিজিনাল আছে, বডি কিট সহ লাগলে বডি কিট আছে। জি মানে ডিসিশন আপনার কোনটা নেবেন আপনি। তো 4 মডেল 4 স্টেশন এই গাড়িটা, এটা কি সিএনজি এলপিজি আছে না তেলে? এটা এলপিজি করা আছে ভাই। এলপিজি করা। পিছনে দেখেন স্পয়লার আছে, সামনে অ্যান্ড্রয়েড প্লেয়ার, উডেন আছে, সবকিছু কিন্তু রেডি আপনার মনের মতো। আর এটার জন্য কয় টাকা খরচ করতে হবে ইনশাল্লাহ? এটার প্রাইস হচ্ছে 6,90,000 টাকা। 6,90,000, জি মানে 7-এর নিচে অলরেডি। জি তারপরে কিছুটা কনসিডার হবে। 11 মডেল যেটা, এটা নিতে কি আবার 10 প্লাস দিতে হবে না 10 মাইনাস হবে? না ভাইয়া, 10 মাইনাস হবে, 10 মাইনাস 9 মাইনাস দিতে পারবেন না। 9 মাইনাস হবে। জি সো এটা রেজিস্ট্রেশন কি 11তেই? এটা রেজিস্ট্রেশন 11তেই। মানে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। জি। ওটা 4-এর 4 আর এটা 11-11। জি সো এটা কিন্তু অরিজিনাল লুকে আছে, এটা কিন্তু আবার বডি কিটও হয় না। তো যে বলবে যে ভাই এটা আমার বডি অকটেন কিট, ড্রিভেন গাড়ি, জি এই যে উডেন প্যানেল, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ফিটিং সিট কভার সব কমপ্লিট সব করা আছে। কমপ্লিট করা আছে। মানে কেউ যদি রিকোয়েস্ট করে যে না ভাই আমার বডি কিট সারা লাগবে, অরিজিনাল লুকের লাগবে, আপনার জন্য অরিজিনাল লুকের গাড়ি আছে, বডি কিট সহ চাইলে বডি কিট সহ গাড়িও আছে। এটা যারা স্পেশাল প্রাইসে দিয়ে দিব আমি। আজকে স্পেশাল প্রাইস জি 9 মাইনাস তো অলরেডি করেই ফেলছেন, স্পেশাল তো জি। এমনি হয়ে গেছে। জি কারণ এটা 4-এর মডেল গাড়ি কিন্তু 6,90,000 লাগতেছে, জি। যদি বডি কিট সহ পাচ্ছে। বাট 11 মডেলের গাড়ি কিন্তু আবার 9 মাইনাস 8 প্লাস দামে, তাই না? 8 প্লাস করবো না, 8 দিয়ে দিলাম গাড়ি আছে। 8ই, 8 ফিক্সড। তার মানে তো মানে 9 তো এমনিতেই চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, তাই না? 8 লাখ টাকা ফিক্সড নয়ের প্রাইস কোনো পড়বে। অস্তিত্বই নেই এক্ষেত্রে। 8 লাখ টাকা ফিক্সড প্রাইস পড়বে এটা। তো দেখেন একটা পাচ্ছেন 8 লাখ টাকা 11 মডেলের অরিজিনাল শেপ, আর 4-এর মডেলের
বডি কিট সহ পাচ্ছেন 6,90,000 জি। টাকা। মাঝখানে যে গাড়িটা বসে আছে এটা বলতেছে যে ভাই আমারও দেখাবেন না, আমারও দেখাবেন না। এটা তো ভাই একটা হট কেক। হট কেক না? জি, ক্যারিনা টিআই অনেকেই খুঁজে, বাট আজকে শুধু টিআই না, টিআই এরও আপডেট এটা ভার্সন নিয়ে GT আসলাম। ক্যারিনা জিটি, অরিজিনাল জিটি। সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই এটা অরিজিনাল জিটি তো? জি। তাদের উদ্দেশ্যে আমি আবার বলতেছি এটা অরিজিনাল জিটি, 4 ডিস্ক ব্রেক, হুম 4AG ব্ল্যাক টপ ইন টুইন ক্যাম ইঞ্জিন, হুম। ভিতরে ইন্টেরিয়রটা অরিজিনাল। করা আছে। যে যত প্যাডটা দেখেন আপনারা, তারপরে স্টিয়ারিং হুইলটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল জিটির হুইল। আর মাশাআল্লাহ একটা গাড়ি, আমি জানি না আমি ক্যামেরায় কতটুকু ফুটে তুলতেছি, বাট চোখের সামনে এটা এসে যেই দেখবে, যদি জিটি লাভার হয়, যদি ক্যারিনা টিআই লাভার হয়, এই গাড়িটা যেই দেখুক সে অলমোস্ট নিয়ে নিছে, কারণ দামে আছে কিন্তু গাড়িটা। এরকম একটা টিআই ক্যারিনা বা জিটি সিরিজের গাড়ি আপনার যদি কিনতে হয়, মিনিমাম 8 লাখ টাকার উপরেই বাজেট রাখতে হবে। বাট আজকে কিন্তু 8 লাখের নিচে যাওয়ার একটা পসিবিলিটি আছে না? আসবে 8 লাখ না 7 লাখের নিচে দিয়ে দিব। 7 লাখের নিচে দিতে পারি। জি। ও 7 বাইনাস হয়ে গেছে আজকে। জি। এটা কি ঈদ উপলক্ষে করে দিলেন নাকি? জি ভাই, কত আজকে বলে? 6.5 লাখ টাকা। 6.5 লাখ, জি। 6,50,000 টাকায় জি। জিটি পেয়ে যাচ্ছে, তাও কিন্তু টিআই ক্যারিনার আপডেট ভার্সন। জি। মডেল হচ্ছে 90, রেজিস্ট্রেশন, 2001 পেপারস কমপ্লিট। সুপার কমপ্লিট। সিএনজি এলপিজি নাকি তেল? তেলের গাড়ি। তেলের গাড়ি। জি। সিএনজি হয় না, এলপিজি হয় না, জি না। মানে ফার্স্ট হ্যান্ড ফার্স্ট পার্টি ইউজ গাড়ি। জি। তো দেখেন শুধু এটাই না, এদিকে আবার আছে আপনাদের জন্য আরো একটা জিপ। এবার থাকছে RAV4 গাড়ি, মানে একটা প্রাইভেটের বাজেট, প্রাইভেটের খরচে যদি একটা জিপ চালাতে চান, আপনার জন্য এটার চাইতে বেস্ট অপশন খুব কমই আছে। টয়োটা ব্র্যান্ডের RAV4 এবং রাশ, এই দুইটাই কিন্তু খুব চমৎকার গাড়ি। রাশটা হয় 1500 সিসি, বাট RAV4 কিন্তু 1800, 2000 আর 2400 সিসি পর্যন্ত হয়। তার মানে এটাতে একটা অরিজিনাল জিপের ফ্লেভারই কিন্তু পাওয়া যায়। তো দেখেন আপনারা, বিগো বাম্পার ইনস্টল আছে, লাইট গুলো ওকে আছে, এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার। টায়ার, রিম থেকে শুরু করে পুরো গাড়িটাই 3 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পার্ল কালার। পাল কালারের গাড়ি। জি, অল Papers অপশন full অটো। complete। এবার দেখেন বডিটা একটু ঘুরাই যদি দেখায় আপনারা, তাহলে একটু বুঝতে পারবেন। সবকিছু মিলাই কিন্তু দারুণ আছে এটা। ব্যাকডলাইট একটু খুলেন ভাইয়া, এটা কি সিএনজি না এলপিজি? ফুললি কমপ্লিট করে বক্স করা আছে যাতে আপনার ভবিষ্যতে কষ্ট করতে না হয়। মানে LPG বক্স করা। সে ব্যবহার করতে জি। পারতেছে। এলপিজি করা আছে, বক্স করা যাতে আছে। আপনার কষ্ট না হয়, হুম। মালামাল রাখতে সুবিধা হবে, কোন প্রেসার পড়বে না। চাইলে 2-4টা ব্যাগ বা এই ধরনের হ্যাঁ, জিনিস ব্যাগ কিন্তু তো আপনি carry easily করতে রাখতে পারবেন। তো দেখেন কমপ্লিট একটা জিপ, চাকা, রিম, ফুট স্টেপ, ভিতরে বাইরে কন্ডিশনও ভালো, অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে এসি, ইঞ্জিন, গিয়ার বক্স সবই চমৎকার। ভাই এটা কত টাকা প্রাইসে দিবেন? ভাই 12.5 লাখ টাকা। 12.5 লক্ষ টাকা। জি। ফাইনাল না কিছু কম বেশি হবে? কিছুটা কমবো। মানে একটা এক্স করোলার বাজেটে একটা RAV4 গাড়ি পেয়ে যাচ্ছে জি। মাশাআল্লাহ। এরপরে আবার দেখেন প্রোবক্স আছে, বাট প্রোবক্স গাড়িটা আসলে আজকে যাই বলি না কেন কিছুটা কম হয়ে যাবে কথাগুলা। কেন? দেখেন প্রোবক্স আমি মার্কেটে অনেক গাড়ি দেখছি, বাট বাজেট এবং কন্ডিশন দুইটা হুবহু ম্যাচ করে যাবে এমন গাড়ি খুব কমই পাইছি। তার মধ্যে কিন্তু এটা একটা, তাই না? জি। সেটা মডেল কত ভাইয়া? 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপারস ফুল কমপ্লিট আছে, জি। সিসিও 1500, 1500, অল অপশন অটো। গিয়ার বক্স সবই তো ওকে আছে। জি। লাইট গুলো দেখেন এখন অরিজিনাল মাশাআল্লাহ, চাকা রিম গুলো ভালো, কোনো গ্লাস ফাটা ড্যামেজ নাই, সবগুলো ছোট বড় যতগুলো গ্লাস আছে সবই আপনার ইনটেক পাচ্ছেন মাশাআল্লাহ। উপরে 90 লিটার সিএনজি করা আছে। আবার 90 লিটার সিএনজিও আছে। ভিতরে এসিও কি ইনশাআল্লাহ কমপ্লিট আছে? এসি ইঞ্জিন সব কমপ্লিট, অল অপশন লুকিং গ্লাস সব পাওয়ার। অল অপশন লুকিং গ্লাস পাওয়ার। জি। এবং ভিতর থেকে দেখেন মাশাআল্লাহ সবই চমৎকার আছে। গ্লাস যদি দেখেন আপনি সামনে থেকে একদম ক্লোজ করে দেখায়, দেখেন ইনটেক পেয়ে যাচ্ছেন, কোনো রকম প্রবলেম নাই। আর নাম্বার প্লেট দেখলে আসলে এই গাড়ি নিয়ে আলাদা করে বলার কিছু জি, নাই। সেটাই। একটা গাড়ির নাম্বার প্লেট যত ফ্রেশ, গাড়িটা তত ফ্রেশ। অবশ্যই। সেটার উদাহরণ। ভাই কত দাম? 7,30,000 টাকা। 7,30,000 ফাইনাল না, কিছু কম বেশি তো হবে, তাই না? অল্প কিছু। সামনে কিছু হলেও কনসিডার করা জি। যাবে। আর নাম ট্রান্সফার সাথে সাথে একদম। জি। আবার আছে এলিয়ন A15, দেখেন সিলভার কালারের গাড়ি, এটাও কিন্তু পেপারস কমপ্লিট। এটা মডেল কত ভাইয়া? এটা 5 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। দেখেন ভিতরে ইন্টেরিয়রটাও কিন্তু খুবই চমৎকার আছে, অল অপশন অটো আছে, চাকা রিম গুলো বেশ ভালো। সামনের দিক থেকে যদি দেখেন বাম্পার, তারপরে লাইট সবকিছু জি করলার প্রাইসে এলিয়ন দিয়ে দিব। জি করলার প্রাইসে এলিয়ন। জি। মানে এলিয়নের জন্য এলিয়নের বাজেট লাগবে না, না। আপনি একটা জি করলার বা এক্স করলার বাজেট থাকলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। জি। তো এই গাড়িটা কত দাম? এটা 13.5 লাখ টাকা। 13.5 লাখ। জি। ফাইনাল নাকি কিছু কমবে? কিছু কম বেশ তো করবোই। সুযোগ আছে না? জি। অটো শিফটের শোরুমটা কোথায় আসতে হবে? পশ্চিম ধানমন্ডি, শিকদার মেডিকেলের জাস্ট অপোজিটে বেরিবাদ রোড। একদম মেইন রাস্তার উপরে না? জি। রাস্তার কনস্ট্রাকশনে কাজ চলতেছে, প্যারা নাই, রাস্তা চালু আছে, আপনারা আসলে এমনিতে গাড়ি দেখতে পারবেন, চালাইয়া দেইখা নিজেদের মতো মন মতো সবকিছু যাচাই বাছাই করতে পারবেন। জি। আর প্রত্যেকটা গাড়ি যেহেতু নাম ট্রান্সফার ফিক্স করতেই হবে, আর টেনশন নিয়ে কিছু নাই। 3 লাখ টাকার গাড়িতেও নাম ট্রান্সফার হবে, 30 লাখ টাকার গাড়িতেও নাম ট্রান্সফার জি। হবে। আর এখানে তো গাড়ি শুধু বিক্রি হয় বিষয়টা এমন না, আপনারা তো আবার গাড়ি কিনেন, হ্যাঁ। আবার গাড়ি এক্সচেঞ্জও করা যায়। জি, জি। তার মানে ইউজাররা যদি আপনার কাছে গাড়ি বিক্রি করতে চায় সেটা পারবে, গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে, আর তারা তো গাড়ির অনেকগুলো কালেকশন পাচ্ছে কেনার জন্য। জি। তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে জানানোর জন্য। আর এছাড়াও ভাই নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা যারাই ভিডিওটা দেখলেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন। সেই পর্যন্ত ভাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।